এই চরে না হ্যাঁ অনেক মানুষ দিনের বেলা ঘুমায়। মেহেদি ওইটা কি দেখো তো। আর একটু জোরে বলো, বাতাস শোনা যায় ক। ওই যে ওইটা কি? ওইটা হ্যাঁ এইটা হচ্ছে প্রদীপের নিচে অন্ধকার। প্রদীপের নিচে অন্ধকার? হ্যাঁ, কিভাবে? এটা হচ্ছে অনেক প্রাচীন একটা চর। এর বয়স হচ্ছে 100 বছরের উপরে। মানে এইটুকু চর, এইটা হচ্ছে এটার বয়স মেঘনা। 100 বছরের উপরে? হ্যাঁ, এই চরটা আরো বড় ছিল। এই চরটা হয়েছে তোমার 100 বছর আগে এই অবস্থিত দেখা যায়। পলি জমতে জমতে সে পলি মাটিটা শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যাওয়ার পর একটা চরের রূপ নেয়। এরপরে কিছু মানুষ জেলে মূলত তারা বসবাস করতে আসে। প্রথম যারা বসতি করতে আসে না, হুম। খুব সম্ভবত একজন সনাতন ধর্মের মানুষ হবে। তার নাম ছিল এক জেলে সোনাইরা। সোনাইরা? সোনাইরা। সুন্দর তো এরপর থেকে নামটা। হ্যাঁ, এরপর থেকে এই চরের নামটা হচ্ছে সোনারাম চর। বাহ, এবং এইভাবেই তো আসলে নামের উৎপত্তি, এটা তাই না? হচ্ছে আশুগঞ্জ সদর ইউনিয়নের একটা চর। এই চরে যারা বসবাস করে বলতে পারো আধুনিক জীবন ব্যবস্থা থেকে তারা বঞ্চিত। এখানে একটা প্রাথমিক স্কুল আছে, বিদ্যুৎ নাই কমই, এবং অধিকাংশ মানুষই হচ্ছে যারা মাছ ধরে। এখানে জীবন জীবিকা কেমন কি? কে- হ্যাঁ, এই চরে না হ্যাঁ, অনেক মানুষ দিনের বেলা ঘুমায়। রাতে কি মাছ ধরে? রাতে তারা মাছ ধরে এবং দিনের বেলা তারা ঘুমায়। চরটা আরো লম্বা ছিল, ইদানিং কালে চরটা ভেঙে যাচ্ছে। ও মেঘনা নদীর উপরে ওদিক থেকে স্রোত এসে হুম। মোটামুটি 1 কিলোমিটারের মতো চরটা ভেঙে গেছে। এই চরটা এখন এই এলাকার বলতে পারে কেমন পর্যটন স্পট হয়ে গেছে। সন্ধ্যার সময় হচ্ছে এই যে আশেপাশ গৌরব চাটসে এই চর থেকে চমৎকার আলো দেখা যায়, ওই বিদ্যুৎ কেন্দ্রের আলো, মানে অপূর্ব সুন্দর একটা দৃশ্য হয়। এই চরের সঙ্গে যোগাযোগ হচ্ছে এখন। হ্যাঁ, তাই তো হচ্ছে, চারিপাশেই তো পানি। আর দূর থেকে দেখো এই যে কচুরি পানাগুলো ভেসে আসতেছে না, হ্যাঁ, মনে হচ্ছে কি ওইটা একটা এরকম বড় একটা স্তূপ, কচুরি পানার স্তূপ মনে হচ্ছে। কেউ যদি এরকম এক ধ্যানে তাকাই থাকে বুঝছো, হুম, হুম। মানে আশপাশে কোনো দৃশ্য দেখা যাবে না, তখন মনে হবে যে পানির সঙ্গে চরটা চলছে। প্রকৃতির আশীর্বাদ একটা, এই মেঘনা নদীর আশীর্বাদ এই চরটা, চর সোনারামপুর, এটাকে যদি স্থায়ী বাদ দেওয়া হয় অবহেলায় একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায় একটা। অন্ধকার কেন? হ্যাঁ ওই যে দেখো, ওই যে একটা টাওয়ার দেখা যাচ্ছে না, হ্যাঁ এটা 230 কেভির একটা গ্রিড লাইন, জাতীয় গ্রিড লাইনে ওই যে আশুগঞ্জ যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, অনেক বৃহৎ একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ওখান থেকে জাতীয় গ্রিড লাইনে হুম। ওখানে একটা টাওয়ার আছে। ওই চরের মধ্যে একটা টাওয়ার দিয়ে এই বিদ্যুৎটা পাঠাতে দেওয়া হয়েছে। যাতে ঘেটে গিয়েছে, কিন্তু এই চরে না কোনো বৈদ্যুতিক আলো নেই। সুই, হ্যাঁ, এই ব্যতিক্রম সোনারামপুর চর নিয়ে কি বলবা? ওই যে বরাবরের মতো বলবো, সোনারামপুর চর দেখলাম চক্ষু মিলিয়া।